আসসালামু আলাইকুম বারাকাতুহু আসসালাম। আজকে আমি একটা রিসার্চ নিয়ে এসেছি। আই এম রুকাতা চৌরমি অ্যান্ড ওয়াচিং আ ভিডিও। হাইপার প্লেন তো আপনারা কথা শুনেছেন কি নিয়ারেস্ট অ্যালগোরিদমের কথা। এখানে দেখুন একটা আমি হাইপার প্লেন না অথবা একটা স্পোর্ট দিয়ে আমি বলবো যে আমার রোবোটিক মেকানিজমের আমি এখানে একটা রিসার্চ রয়েছে যে রোবোটিক মেকানিজমের যে বিষয়টা এটা হচ্ছে কি যে একটা যে ওখানে যে কেনিয়াস অ্যালগোরিদমে থাকে ওটা ব্যবহার করে আমি তৈরি করেছি। স্পট দিয়ে এটা দুটো দিয়ে ভাগ করা আছে। এখানে একটা সোর্স র্যান্ডম সোর্সের মধ্যে একটা র্যান্ডম সোর্স এখানে পুরো হচ্ছে ও যেই ভেক্টর ও এবং হচ্ছে যে স্কোয়ার যেই সোর্সগুলো রয়েছে ওগুলো একসাথে রয়েছে। আর এখানে একটা অবস্টাকল যেটাকে অবস্টাকল ভেক্টর ওটাকে অবস্টাকল বলা হয় আর ভেক্টর। আর এখানে হচ্ছে অবস্টাকলটা বিভিন্ন বিভিন্ন স্কোয়ার যে সোর্সের মধ্যে রয়েছে। তো এখানে বলছে hyperplane is used to separate the similar sources from the random decorated sources, but one source is left among the similar sources and detect the similar sources not to be grouped as one egalitarian group. But one source is left still the group has been formed because the source naturally mean the sources is decorated nearest neighbor. কেনিয়াস নিয়ারবারে আমরা কী দেখি যে একটা হাইপারপ্লেন তখনই দেওয়া হয় যখন সোর্স খুব কাছাকাছি থাকে, যখন একরকম কাছাকাছি থাকে। যখন দুটো সোর্স কাছাকাছি থাকে দুটো সোর্স কিন্তু এটা কথা হচ্ছে যে সোর্সের মধ্যে দেখা যাচ্ছে স্কোয়ার সোর্স এখানে কিন্তু কেনিয়াস এগুলো দুটো আসছে না। এখানে দেখা যাচ্ছে যে স্কোয়ার স্কোয়ার সোর্সগুলোর মধ্যে একটা অবস্ট্রাগল রয়েছে। এখন এই অবস্ট্রাগলটা কীভাবে করে রিমুভ করতে হয় আমরা ওখানে এখন এই ম্যাথটার মাধ্যমে আমরা এটাকে সলিউশন করবো। তারপরে বলা হয়েছে যে বাট ফর দ্য সার্কেল অবস্টাকল যে ভেক্টর ওটা রয়েছে স্পট ভেক্টর ও দিয়ে ওটাকে আমি চিহ্নিত করেছি স্পট ও ইচ ইজ নট ডিভাইডেড বাই দ্য হাইপারপ্লেন ইজিলি। সো হোয়াট ডাজ ইট মিন উই ক্যান ইজিলি ক্যালকুলেট। তো ইজিলি ক্যালকুলেট করবেন। ইজিলি ক্যালকুলেট মানে গ্রুপ এ প্লাস ও, মানে এটাকে এ দিয়ে রাখা হয়েছে সমস্ত স্কোয়ার মানে স্কোয়ার এবং অবস্টাকলটা সহ। আচ্ছা এখানে এখন আমরা যদি র্যান্ডম এখন যদি গ্রুপ যদি আমি স্কোয়ার সোর্সটা থেকে অবস্ট্রাগলটা মাইনাস করি আর স্কোয়ার সোর্সটাকে অবস্ট্রাগলটাকে রাখি তাহলে এটাকে আমাদেরকে সমান করতে হবে। আচ্ছা এখানে হচ্ছে শুরুর দিকে একটা সূত্র আমি এটা একটা ক্লু দিচ্ছি। আচ্ছা এখন ক্লুটা ব্যবহার করবো। হেয়ার উই মিন দ্য সার্কেল ইজ অ্যাজ অবস্ট্রাকল বাট ইফ ইট ক্যান বি সেপারেটেড ফ্রম দ্য গ্রুপ then the equalization will be all sources square plus obstacles. Okay, fine. But the group when meets up all the obstacles, then the hyperplane will separate it, but the one obstacle left in the group. Okay, here is the brain psychology depends on the same methodology. Here, no hyperplane, only the random sources and the same group along with the obstacle will be detected. Okay, human brain consists of consciousness, unconsciousness brain channels. Here represent the equalization, the measurement of a normal brain. মেজারমেন্ট এখানে এটা পুরোপুরি অন্যদিকে চলে এসেছে। এখানে বলা হয়েছে যে কনসিস্টেন্সির মধ্যে এখানে যখন বলা হয়েছে একটা অবস্ট্রাকল যখন আচ্ছা এটা আমি অন্য সময় আলোচনা করবো। আচ্ছা বলি অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু নোটিস দ্য হাইপারপ্লেন লিফট অল দ্য সিমিলার ব্রেন চ্যানেলস সেপারেট ইট ফ্রম দ্য র্যান্ডম চ্যানেলস। দ্য সিমিলার চ্যানেলস মেক ইট ডেকোরেটেড কনসিস্ট ব্রাঞ্চ although an unformalized obstacle which called unnecessary option which does not match the similar thought. An option to match the other obstacles but it is impossible. আচ্ছা ইট ইজ পসিবল। আচ্ছা এখানে বলা হয়েছে আমি খুব সংক্ষেপে বলছি। এখানে বলা হয়েছে যে এই যে অবস্ট্রাকলটা যে রয়েছে এখানে কনসিয়াস ব্রাঞ্চ অলদো আনফর্মালাইজড অবস্ট্রাকল এখানে একটা আননর্মালাইজেশন তৈরি হয়েছে। এটা যে কুড অ্যাপস রিসার্চ আপনাকে দেখতে হবে নাহলে আপনারা বুঝবেন না। আচ্ছা আমরা অন্যদিকে চলে যাচ্ছি। Last thought we can't make such a normal centered brain without unnecessary thought. আচ্ছা আমরা একটু বাদ দিচ্ছি, এটা পরে আমি আপনাকে বুঝাবো। If we detect the erroneous point of Kenya's algorithm, we have to solve the group A plus group A minus O. এখন আমরা গ্রুপ এ আমরা স্কোয়ারটাকে অবস্ট্রাকলটাকে গ্রুপ অবস্ট্রাকল যে রয়েছে যে জি ওটাকে এখানে আমরা ডিটেক্ট করছি। এখানে কি জি ওটাকে আমরা ডিটেক্ট করছি এখানে
আচ্ছা এ মাইনাস ও এখানে এখানে বসে এখানে আমরা স্কোয়ারটাকে ও ইয়ে করছি আর গ্রুপ এ যে স্কোয়ারটাকে রয়েছে অবস্টাকেলটার সাথে যোগ করছি। এখন এখানে বড় হচ্ছে এ প্লাস যে এখানে ভেক্টর হিসেবে এটা দেওয়া হবে ভেক্টর এ মাইনাস ও। এখন এটা কি স্কোয়ার করলাম, আমরা স্কোয়ার করলাম উভয় পাশে স্কোয়ার করলাম, তারপর এখানে মাইনাস করে 4a আসছে। 4a মানে 2a ইন্টু 2o মানে দুটো 2a ইন্টু 2o মানে এখানে এইচ গ্রুপ ও ইটস এন অবস্টাকল 2a 4ga 4go অর্থাৎ দুটো গ্রুপ অবস্টাকল মানে দুটো গ্রুপ অবস্টাকলের বলতে এখানে বোঝাচ্ছে যে বিষয়টা এভাবে করে বোঝাচ্ছে যে এখানে অবস্টাকল রয়েছে এখানে অবস্টাকল রয়েছে, এটা কিন্তু দুটো গ্রুপ। আর এখানে যখন স্কোয়ার রয়েছে এখানে স্কোয়ার রয়েছে, তাই না? তাহলে এটা এখানে দুটো গ্রুপ এখানে দুটো গ্রুপ, তাহলে এই দুটো এখানে দুটো এখানে এটা বিভক্ত হয়ে গেল। বিভক্ত হয়ে দ্য ক্যালকুলেটর উইল বি a প্লাস টু স্কোয়ার মাইনাস a মাইনাস টু স্কোয়ার ইকুয়াল টু 4a। তারপর এটাকে মাইনাস করে আমরা 4a ইকুয়াল টু 0 পাইলাম। তাহলে আমরা যদি এটাকে যদি 4a যদি নাই রাখি a প্লাস ও আমরা যে অবস্টাকলটাকে আমরা যে এখানে যোগ করলাম মাইনাস a মাইনাস। এখন এখানে বিষয়টা দেখেন, এখানে স্কোয়ার আমরা সোর্সটাকে নিয়ে গ্রুপ অবস্টাকলটাকে যোগ করলাম, যোগ করে ওটাকে স্কোয়ার করে মাইনাস করে ওটাকে আমরা এটা হচ্ছে এটা সূত্রে আমরা 4a পাইলাম। তো সো দ্য প্রবলেম হ্যাজ বিন রিজেক্টেড থ্রু দ্য ফ্লো, তাহলে এই প্রবলেম রিজেক্ট হলো। হিয়ার উই হ্যাভ টু সলভ দ্য প্রবলেম। এখন সলভ দ্য কীভাবে করবো সলিউশনটা কীভাবে করবো হাউ। এখন দেখুন এখানে মোট 4টা ভাগ দেখা যাচ্ছে, এটাকে আমরা 4 ভাগে আমরা ভাগ করলাম। এখানে 2 ভাগের মধ্যে আমরা কিন্তু স্কোয়ার এবং কিন্তু অবস্টাকলগুলো রয়েছে এবং এখানে মধ্যে অবস্টাকল রয়েছে, এখানের মধ্যে অবস্টাকলটা কিন্তু নেই। তাহলে আমরা কি দেখছি এখানে আছে a প্লাস ও স্কোয়ার মাইনাস ও স্কোয়ার মাইনাস 4a। আমরা এটাকে রেখে -4 আমরা এখন যে প্রবলেমটা আসছে যে আমার যে প্রবলেমেটিক সিচুয়েশন মানে হচ্ছে এই যে আমরা যে দু জায়গায় যে 2 রয়েছে আর দু জায়গায় যে 2 এই প্রবলেমটাকে আমরা মাইনাস করে ফেলবো। তাহলে ওই সূত্র থেকে আমরা মাইনাস করলাম, এক সূত্র থেকে মাইনাস করে যেটা আমরা পেলাম ফলাফল হলো a ইকুয়াল টু অবস্টাকল, a ইকুয়াল টু অবস্টাকলটা, তাহলে a ইকুয়াল টু অবস্টাকলটা পেলাম। এখন এখানে আসছে এ যেটা করছে সূত্র যে একটু বুঝতে কঠিন লাগতে পারে, একটু বুঝেন প্লিজ। এই যে স্কোয়ার যে রয়েছে স্কোয়ার যেই সোর্স কোড রয়েছে এবং যে সার্কেল যে সোর্স কোড রয়েছে এখানে যে অবস্টাকলগুলো রয়েছে অবস্টাকলগুলো এটাকে আমরা এ হিসাবে নিযুক্ত করলাম, আর এটাকে আমরা যুক্ত করলাম সি হিসাবে, আর এটাকে নিযুক্ত করলাম ডি হিসাবে। এটা শুধুমাত্র অবস্টাকলটাকে বিটাকে চিহ্নিত করলাম যেটা শুধুমাত্র স্কোয়ার সোর্সটাকে বোঝায়। এখানে আমরা a প্লাস সি করলাম, a প্লাস সি ইকুয়াল টু বি প্লাস ও, যেহেতু এটা একটা সোর্স বোঝাচ্ছিল করে। এখন দেখুন এখন বি ইকুয়াল টু সি। এখন এখান থেকে অবস্টাকলটা যদি আমরা মাইনাস করি বি ইকুয়াল টু সি হলো। বি ইকুয়াল টু সি যদি হয় তাহলে বি মাইনাস সি ইকুয়াল টু 0। ফ্রম দ্য ফিগার উই ক্যান নোটিস অলসো a প্লাস বি প্লাস সি মাইনাস ডি ইকুয়াল টু 0। এখন দেখুন a প্লাস বি প্লাস সি মাইনাস ডি ইকুয়াল টু 0। কেন এখানে কেন 0 হচ্ছে? a প্লাস বি প্লাস সি এই যে এই তিনটার মধ্যে কিন্তু স্কোয়ারগুলো রয়েছে, এটার মধ্যে কিন্তু স্কোয়ারগুলো নেই। তাহলে আমরা যদি এটাকে আমরা মাইনাস করে দিই ডিটাকে, তাহলে ইকুয়াল টু কত আসতেছে? আমরা ওটাকে 0 সাথে ইকুয়ালাইজেশন করলাম, তখন a প্লাস এখন a ইকুয়াল টু অবস্টাকলটা আসতেছে। এখন a ইকুয়াল টু অবস্টাকল বি প্লাস বি মাইনাস হচ্ছে অবস্টাকল ডিটা কি এখানে হচ্ছে অবস্টাকলটা, তো ডিটা এখানে অবস্টাকলটা আসতেছে। তারপর a প্লাস বি এখানে a প্লাস বি এখানে অবস্টাকলটা আসতেছে, তাহলে 2b ইকুয়াল টু 0, তাহলে b ইকুয়াল টু হয়ে গেল 0। If we calculate this math, we can remove the obstacle from one obstacle remain sources. তাই b equal to 0 হয়ে গেল। b equal to 0 হয়ে গেল মানে b এখন আমরা যে এই দেখুন খুব মজার ব্যাপার, b এই যে স্কোয়ার যে আমরা সোর্সগুলো রয়েছে স্কোয়ার সোর্সগুলো রয়েছে b equal to যদি 0 হয়ে যায় তাহলে এখানেও আমরা অবস্টাকলটা দূরীভূত হয়ে গেল। মানে এই যে পুরো এই রেন্ডম সোর্সটা থেকে এই সোর্সগুলোতে তো অবস্টাকল পার্ট রয়েছে, কিন্তু এই সোর্সের যে স্কোয়ার যে সোর্সগুলো রয়েছে এটার মধ্যে অবস্টাকলটা 0 হয়ে যায়, b equal to 0 হয়ে যায়, তাহলে এই অবস্টাকলগুলো পুরো অবস্টাকল মুক্ত হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই রিসার্চটা শুদ্ধ হয়েছে। তাহলে আমরা রিসার্চটা আমরা
কী পাইলাম যে কে নিয়ারেস্ট অ্যালগোরিদমে যদি কোনো ধরনের অসঙ্গ হয়ে থাকে তাহলে ওটাকে আমরা সলভ করে ফেলাম এখানে। এখন যদি আমার কাছে বোর্ড থাকতো সুন্দর করে আপনাকে বুঝতে পারতাম। যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই বলবেন, ঠিক আছে? আর যদি না বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে রিপোর্ট অবশ্যই দিবেন।